গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসুন। আপনি এখানে কেন আসছেন? মা বাবা জোর করে পাঠিয়েছে। জোর করে কেন? রোজ বলে লেখাপড়া করে ঘরে বসে থাকলে চলবে, চাকরি বাকরি কিছু কর। এতেও কাজ হচ্ছিল না, তাই আজ জোর করে পাঠিয়েছে। দেখে তো আপনাকে অনেক সহজ সরল মনে হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার কি চাকরি করার ইচ্ছা আছে? না থাকলে বাসায় বসে মা বাবার বক বক শুনতাম। রাইট। আচ্ছা, আপনাকে আমরা কেন চাকরি দেব? কি কোয়ালিটি আছে আপনার? সততা। কারণ আমি যখন কোনো কাজ করব সৎভাবেই করব, আর কোম্পানির যত কাজ নিজের মনে করেই করব। আমার চিন্তা চেতনা সবকিছুতে কোম্পানির কাজ, কোম্পানির উন্নয়ন থাকবে। বাহ, আপনি তো অসাধারণ কথা বলছেন। অসাধারণ তো হতেই হবে, গুগল থেকে ডাউনলোড করে 25 বারে মুখস্থ করে বলছি। তার মানে এটা আপনার মনের কথা না? ধরে নিন এটাই এখন আমার মনের কথা। আপনাকে যতটা সহজ সরল মনে করছিলাম, আপনি ততটা সহজ সরল না। জি, ধরে নিন তার চাইতেও বেশি সহজ সরল। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি পরীক্ষায় পাশ করতেন কিভাবে? অন্যরা যেভাবে পাশ করতো আমি ঠিক সেইভাবেই পাশ করছি। অনেকে নকল করে পাস করে, আপনাকে দেখে মনে হয় না আপনি নকল করে পাস করবেন। আবার এটাও মনে হয় না আপনি নকল ছাড়া পাস করছেন। আসলে স্যার আমি জীবনে কোনোদিন নকল করিনি, আমার বন্ধুরা নকল করতো, আমি ওদের খাতা দিকে দিকে লিখতাম, এভাবেই পাশ করছি। এই জন্য তো বলছি, আপনাকে যতটা সহজ সরল মনে হয় আপনি ততটা সহজ সরল মানুষ না। জি স্যার, ধরে নিন তার চাইতেও বেশি। আচ্ছা, আপনার বাবা কি করেন? ছোটখাটো একটি ব্যবসা করে। আপনার মা কি করেন? বাসার কাজ করেন। আপনি যে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ওনারা কি আপনারা কোনো টাকা পয়সা দিয়েছেন? জি, বাবাও দিয়েছে মাও দিয়েছে। কত টাকা দিয়েছে? বাবা দিয়েছে 20 টাকা গাড়ি ভাড়া দেওয়ার জন্য, মা দিয়েছে 30 টাকা মোবাইলে এমবি কার্ড ঢুকানোর জন্য, আর বলছে যেতে যেতে গুগল থেকে কিছু ইন্টারভিউর প্রশ্নের উত্তর পড়ে নিবি। আপনার মা তো অনেক বুদ্ধিমতী। জি স্যার। তো আপনি গুগল থেকে কি কি প্রশ্নের উত্তর মুখস্থ করেছেন? কোনো প্রশ্নের উত্তর মুখস্থ করিনি, স্যারকে পটানোর ডায়লগ মুখস্থ করছি। স্যার না, ডায়লগে পটে না। তাহলে চা খাওয়ার জন্য 20,000 টাকা দিলে চার পটে যেতে পারে। চা খাওয়ার জন্য 20,000 টাকা, তাহলে বিরিয়ানি খাওয়ার জন্য কত টাকা লাগবে? 50,000। আপনার ছেলে চা খাওয়ার টাকা দিলেই চাকরি হয়ে যাবে। আমার তো ভাগ্য ভালো, আপনি আমার কাছে বিরিয়ানি খাওয়ার টাকা চাননি। চা খাওয়ার পরিবেশ করতে পারলে আপনি বসুন, না হলে আসতে পারেন। স্যার একদিন বাসায় আসবেন, আমি নিজ হাতে চা বানিয়ে খাওয়াবো। জি অবশ্যই, আপনি আসতে পারেন। স্যার আরেকটা কথা, আবার কি? এই নিন 5 টাকা, নিচের টং দোকান থেকে 1 কাপ চা খেয়ে নিবেন।